যাই হোক, আমি মধ্যিখানে গোজ হয়ে দাঁড়ায় পড়ছি। কবি গান গাইতে গেলে স্কুল কলেজ নাই তো আমাদের ভিতরে, আমরা এই মাঝখানে গোজ হয়ে দাঁড়ায় দাঁড়াইয়ে কিছু শিক্ষার চেষ্টা করি। তা আপনারা আলোচনা বুঝছেন কিছু? আমি মাঝখানে দাঁড়াইছি, আমি কেউরি ছাড়ি কথা কব না। আমি গল্পটা দেব নাকি? আপনারা কি কন? আসরের টাক পড়ে গেল কেন? প্রথমে যখন গান গালাম আসরে ধরে না, লোক থই থই করে, আর একদম বাটি লেগে গেছে। ব্যাপারটা কি? গোসাই এত দেয়া দেশে সবার পেট ভরে গেছে, বাড়ি চলে গেছে। ব্যাপারটা হয়েছে কি, আমার গল্প দেব? আপনাকে গরজ নাই, থাক গিয়া থাক, গরজ নাই শোনার। কে গল্প শোনার গরজ নাই? না দিয়ে যাব না নি, তাই যা আছে কপালে হয়ে যাক গিয়া। ব্যাপার হয়েছে কেমন, এক গ্রামের এক মাতুব্বরের ছেলের হবে বিয়ে। ছেলের বিয়ে হবে, তাই চিন্তা করছে মনে মনে নেমন্ত্রণ দিতে হবে গ্রাম ভরে। নেমন্ত্রণ দিবার জন্য হাঁটা দিয়েছে। তা মাতুব্বরের দুই ছেলে, বড় ছেলের বিয়ে হবে, ছোট ছেলে একটু বলদ বলদ ভাব, ওই আমার মতন একরকম আর কি। ওই একজন কয়ে গেছে না ওনার মতন, ওই যার যার মতন আর কি। বলদ করছে, অবা কোয়ানে যাচ্ছ? তাই গ্রাম ভরে নেমন্ত্রণ দিতে হবে না? আমি বড় হয়েছি না, মানে সে একটা আমি আমি ভাব। দাদার বিয়ে হবে, সে একটা অন্যরকম আমি আমি ভাব। তাহলে কি করতে হবে? আমরা বড় হয়েছি না, দাদার বিয়ে তুমি নেমন্ত্রণ দেবা কেন, আমি দিয়েছি। গ্রামে গিয়েছে, প্রথম যে বাড়ি গিয়েছে যাই করছে, ও চেদ্রা কয় তো দাদার বলে বিয়া? কয় হ, তো আর কি, তোমরা তো জানোই। আর এক বাড়ি গেছে, ও চেদ্রা তোর দাদার বলে বিয়ে? কয় হ, তো আর কি, তোমরা তো জানোই। এই গ্রাম ভরিয়ে যে বাড়ি যায় তারই কয় ওই তোমরা তো জানোই, তো আর কি। বাড়িতে রান্না বান্না হয়ে গেছে। ওর বাবা, বাংলাদেশে তো জানেন দুপুরবেলা বিয়ের বাড়ির খাওয়া, দুপুরবেলা ভালো মন্দ খায়। ওর বাবা মনে মনে চিন্তা করে, গ্রামবাসীরা তো কেউ আসে না বাড়ির ধারে। নজায় জিজ্ঞাসা করছে, ও স্যার, হ্যাঁ তুই নেমন্তন্ন দিছিস গ্রাম ভরিয়ে? কয় হ্যাঁ, আমি সারা গ্রাম ভরিয়ে এ মাথার তো মাথা নেমন্তন্ন দিয়ে তয় বাড়ি গেছি। ও তাহলে লোকজন আসে না কেন, কিরম নেমন্তন্ন দিছিস? কয় যে বাড়ি যাই। কয় সাদরা তোর দাদার বিলে বিয়ে? কয় আমি কইছি তয়, তোমরা তো জানো। আর যে বাড়ি যাই, ও সাদরা তোর দাদার বলে বিয়ে? কয় তয়, তোমরা তো জানোই। নেমন্তন্ন দিয়ে আমি চলে আইছি। ও তুমি তয়ার কি দফা সারিয়েছো? সারা গ্রাম ভরিয়ে তয়ার কি দফা সারিয়েছো? এইভাবে নেমন্তন্ন দিন লোক আসে নাকি? বিনয় করে নেমন্তন্ন দিতে হয়। আজকে তুই জম্বের গেলা গিলবি। গোসাই রাজা করিয়ে থুয়ে গেছে, এই তয়ার কি দফা সারিয়ে গেছে, বুঝছে? আমি বুঝি নেই কিছু। দাও হরি বল, দাও একটা বাড়ি। আমি একটা ভাটিয়ালি গান গাই। আমি অধম মানুষ কিনা, আমার মধ্যে দিয়ে, গানের মধ্যে দিয়ে অনেক ভুল ত্রুটি হবে। কণ্ঠের পরিস্থিতি তেমন ভালো না।
তাও চেষ্টা করব আপনাদের চরণের আশীর্বাদ থাকলে তাই হয়তো গান হতে পারে। হা হা এ যে না বলায়া ব্যথারে ও দয়ালো তুমি বিনে জানাবো আমি জানাবো কারে। আমি যেদিকে চাই সব বিদেশি আমার আপন দেশের কেহ নাই কার কাছে কই মনের কথা রে দয়াল ভুলে গিয়ে তোমারে তোমাকে না জানাবো কারে না বলা হয় ব্যথা রে ব্যথা তোমাকে না জানাবো কারে। ও আমি পরের মন জোগাতে গিয়া রে ও ও দয়াল রে ওরে নিলাম নিজের বুকে জ্বালা পরে কে দিলাম পূজার কুসুম রে নিজে শূন্য করে ডালা ও দয়াল রে আমি পরের মন জোগাতে গিয়া রে ও দয়াল রে ওরে নিলাম নিজের বুকে জ্বালা পরে কে দিলাম পূজার কুসুম রে ওরে নিজে শূন্য করে ডালা যাদের গলায় দিলাম এই মনের মালা জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি হরি বল। ওরে নিজে কাটার মালা পরেছি আমি ব্যথার বুঝা বয়ে বেড়াই রে ও দয়াল ভুলে
পরের মন জোগাতে গিয়ে আমি ফেললেম নিজের চোখে, এই নিজের চোখের জল হিসাবে মিলাইয়ে মিলাইয়ে দেখি রে ও দয়াল আমার বৃথা শেষ এই জীবনে যাকে আপনি যত বেশি ভালোবাসবেন সেজন্য আপনাকে আগে ব্যথা দেবে। জনম ভরে ভালোবেসে গেলাম পুত্র কন্যা পরিজনের জন্য, রাত দিন 24 ঘন্টা খেয়ে না খেয়ে যাদের জন্য এত কিছু করেছি, আমার যখন জীবন বেলা শেষ হয়ে যাচ্ছে, আমি চলতে পারছি না, কেউ আমাকে একটা ভালো কথা বলবে না, তখন শুধু ব্যথা ভরা এই জীবন নিয়ে আমার শেষের দিনে এই পৃথিবী ছেড়ে জন্মের মতন আমাকে চলে যেতে হবে। এইখানে দাঁড়িয়ে গান লিখলে ও দয়াল রে, জনম ভরে আমি পরের মন জোগাতে গিয়া রে ও দয়াল রে, আমি ফেললেম নিজের চোখে নিজের চোখের জল আমি হিসাবে মিলাইয়ে দেখি রে ওরে আমার বৃথা শেষ যদি দিতাম গুরু ওই শিশরণ হয়তো ধন্য হতো আমার জীবন, খালি হাতে দিবে বন্ধুরে, আমি ভুলে গিয়েছি তোমারে ও দয়াল রে, আমি যা করেছি এ জীবন ভরে রে ও দয়াল রে, ও দয়াল সব আছে তোমার কাছে, তোমার কাছে তোমার আমায় আপন করে কাছে লহরে, দয়াল আমার সকল করে ক্ষমা আমি যা করেছি এ জীবন ভরে রে ও দয়াল রে, সব আছে তোমার কাছে,
তোমার কাছে জমা একবার আপন করে কাছে লহুরে দয়াল আমার সকল করে খাওয়া তাইতে জীবনে হনালয় আমারে হরিবল 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 ওরে ও সে ধ্বনি কেটে তোমের ধার কর্মকামী যে জন্ম গাহে রে দয়াল বাসায়া তু পাথরে তোমার না জানা বোকারে বাবলা হয় ব্যথা রে তোমার না জানা বোকারে আমরা জনম ভরে আমার করে গেলাম ও বাবা আমি যেখান থেকে এসেছি আমি কি কিছু নিয়ে এসেছি আর যেদিন আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব এই জগতের মায়া ত্যাগ করে দিয়ে আমি যেদিন আমার নিজের দেশে চলে যাব সেদিন কি আমি কিছু নিয়ে যেতে পারবো আমার করে গেলাম কিন্তু এ জগতে তো আমার বলতে কিছু নেই এ জগতে তো আমার আপন বলতেও কেউ নেই আমি কেন মায়া জগতে এই জঞ্জাল জালে বন্দী হয়ে কেন মোহমায়ায় আবদ্ধ হয়ে বসে আছি একদিন কি ভেবে দেখেছি এই বিষয় আসার পসার সংসার যাহা কিছু আছে আমাকে সকল ফেলে একদিন জন্মের মতো বিদায় নিয়ে চলে যেতে হবে এইখানে দাঁড়িয়ে আমার পদকর্তা পদ দিলে ও দয়াল আমার কি ভাই আছে আর কি ভাই আছে রে ও দয়াল রে তা তো জানা নাই শেষের দাবি যাহা আছে রে অতীয় স্মরণে আমার কি বা গেছে কি বা আছে রে ও দয়াল রে দয়াল তা তো জানা নাই মায়া শেষের দাবি যাহা আছে রে ও আত্মীয় স্মরণে তোমার ওরে যেমন সাগর চলে ওই নদীর ভারী ধারে
চরে যেমন সাগর চলে, ওই নদীর ভারী ধারে তারে আপন করে কাছে লয়, তেমনি করে আমায় নিও রে। শ্রীনিবাস রইল সনের ধারে, তোমার বিনা জানা নৌকারে না বলা হয় এখানে, তোমার বিনা জানা নৌকারে। এভাবেতে বলতে গেলে অনেক সময় যাবে, অনেক ভুল ত্রুটি কিন্তু হয়ে যেতে পারে। আমি মাঝখানে উঠে আর কিছু বলবো না, ছেড়ে দিয়েই যাবো আমার কবির কল্পনা। একটা কথা তোমার ধারে আমি জানিবারে চাই, তুমি এসে সবার পাশে বলো হে গোসাই, মা জগতে শ্রেষ্ঠ কিন্তু দেখিবারে পাই। মায়ের অভিশাপ তুমি খণ্ডালে না কেন বলো হে গোসাই, তুমি মায়ের অভিশাপ খণ্ডন করতে পারলে না কেন? তাই আবার যজ্ঞ করো এ জগতে কিসেরও দয়ায়। তুমি যজ্ঞ করলে তুমি কিসের জন্য? পাপ খণ্ডনের জন্যই তো। তাহলে মা যে অপরাধ করেছে সেই মায়ের অপরাধের ভাগ তুমি নিতে পারলে না? যে মায়ের জন্য আমরা এই ধরাধামে জগতের আলো দেখতেছি, সেই মায়ের অপরাধ তুমি না নিয়ে মা দাড়ির হাতে মার খাচ্ছে, তুমি তাই দেখলে এটা তোমার কেমন ধর্ম? গোসাই তুমি বলে যাবে এ সবাই। এই কথাটা তোমার কাছে আমি জানিবারে চাই, তুমি এসে সবার পাশে বলো হে গোসাই। তবে তারে আর কিছু আমি বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। এরপরে উৎপল দাদাই আমার সভাতে আসিবে, তাহার মনের কথা খুলিয়া বলিবে। যাক তবে বেশি বলে নাহি প্রয়োজন, আমার মতো ভাব আমি করি সমর্পণ। যাক তবে বেশি বলে কোনো দরকার নাই, আমার মতো ভাব আমি ছেড়ে দিতে চাই। এরপরে উৎপলদাদা সভাতেই আসিবে, তাহার মনের কথা খুলিয়ে বলিবে। এইভাবে বলতে গেলে অনেক সময় যায়, তবে আর বিষয়ে নাই প্রয়োজন, আমার মতো ভাব আমি করি সমর্পণ। যদি কোনো ভুল ত্রুটি আমার মধ্যে হয় আপনারা ক্ষমা করে দিবেন পরিচয়। দয়া করে আপনাদের চরণে এই মিনতি নয়, এর পর্যন্ত করি ক্ষান্ত হরি উক্তেশ্বরী। যার যার ইষ্টবিধি প্রেমানন্দে বলুন হরি হরি, জয় হরি বল, জয় হরি বল।